কোন ছবিটা 10-এ কত পায়, কেন মানুষকে আগ্রহ তৈরি করবে, বিজিএম কেমন, তার কালার কেমন, তার অভিনয় কেমন, প্রত্যেকটা সেক্টর যদি ধরে আমরা যদি বলি এশা মার্ডার ফার বেটার অনেক ছবি থেকে। আমি বলতেছি না আমরা 1 নম্বর ছবি বানাইছি, বাট আমরা যেটা বানাইছি সেটা যে কেউ বানাইলে আমাদের থেকে ভালো বানাইতো না। এই ধরনের একটা আত্মবিশ্বাস আমাদের ছবির মধ্যে আছে বলে আমার ধারণা। বাট অ্যাক্টিং করার সুযোগ যখন কিনা ডিরেক্টর একটা ডিজাইন করে দেয়, বিশেষ করে সানি সানোয়ারের মতো ডিরেক্টর যদি ডিজাইন করে দেয়, সেইখানে খুব ইজি হয়ে যায় ক্যারেক্টার প্লে করা। আমাকে কিছুই করতে হয় না, আমি গেছি, আমি ভাবছি, সানি সানোয়ার যা বলছে সেই অনুযায়ী তাকে শুধু অর্ডারটা ফলো করছি। ফলাফলটা তো আপনারা দেখতে পাচ্ছেন। বাট আই অলওয়েজ ট্রাই টু কিপ ইন, মানে কিপ মাই সেলফ ইন দ্য ক্যারেক্টার। এনজয় করছি না, আমি বলছি যে গুরুত্বপূর্ণ কথাটা এতদিন পরে মানুষের কাছে যাচ্ছে। একটা ভালো ছবি, একটা ওয়েল মেড একটা ফিল্ম, সুন্দর একটা গল্প, আউট অফ দ্য বক্স, এরকম একটা ছবি ঈদের মধ্যে আসছে, মানুষ এখনো পর্যন্ত এটা টেস্ট করে নাই। ধরেন অনেকদিন গরুর মাংস খাইছেন, খাসির মাংস খাইছেন, মুরগি খাইছেন, কিন্তু এরপরে ভর্তা ভাতের যে তৃপ্তিটা, আমি মনে করি এশা মার্ডার আপনাকে সকল ধরনের তৃপ্তি দিবে। মানে এক ধরনের পজিটিভ ভাইব নিয়ে, জীবনকে নতুন করে দেখার একটা দৃষ্টিকোণ নিয়ে। এবং আমি বলি, আমি সাজেস্ট করব বাংলাদেশের যত নারী আছেন, আমাদের সম্মানিত মা এবং বোনেরা, জীবনের এমন একটা বিষয়কে আবিষ্কার করার জন্য ছবিটা দেখা উচিত। আমি সবাইকে আহ্বান করব, আপনারা চলে আসেন আমাদের আশা মার্ডার দেখেন এবং নিজেকে আবিষ্কার করেন সিনেমার মধ্যে। সেই নারী লিড একটা সিনেমা, নারীর যন্ত্রণার একটা সিনেমা, সেখানে আমরা তো শুধু বিভিন্ন চরিত্রের কুশীলভ হিসেবে কাজ করেছি। তো সবার অভিনয় এবং গল্পটার মূল যে বিষয়, সেটা জীবনের কোন গভীর অনুধাবনকে আপনাদের সামনে নিয়ে আসে, সেইটা জানার জন্য হইলো সিনেমার। আমার মনে হয় একটা সিনেমা যদি গভীর অনুধাবন না দেয়, সেটা কিসের সিনেমা? আপনি মানে ভুলে গেলাম, গেলাম দেখলাম ভুলে গেলাম। আমি মনে করি আশা মার্ডার গেলাম দেখলাম এবং মনে রাখলাম একটা সিনেমা। সো আই সাজেস্ট ইউ অল, গেলাম দেখলাম এবং মনে রাখলাম মতো একটা সিনেমা যদি দেখতে চান, প্লিজ ওয়াচ আশা মার্ডার এবং সবাইকে নিয়ে আসেন। আমাদের 18+ কোনো বিষয় না।